হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকে আবার ভিডিও শুরু করছি। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমি একদম পুরো রেডি, শুধু চুলটা বাঁধবো হয়ে যাবে। তো মেয়েরা রেডি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, তো শুরু করি। তো একটা জাগ্রত মন্দিরে যাব, অনেকটা দূর। কোথায় যাব আর কি কি আনন্দ করব, পুজো দেব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর সকালে সমস্ত কাজ সেরে আমি গুছিয়ে নিয়েছি, তারপরে রুটি বানিয়েছি। তো আর রুটির সাথে কি খাওয়া হবে, মানে নিয়ে যাব, রুটির সাথে কি খাওয়া হবে সেটা হলো আরেকজন বানাবে। তো আমার দায়িত্ব পড়েছিল রুটি বানালে, তো আমার রুটি বানানো কমপ্লিট। তো এখন ঝটপট করে চুলটা বাঁধি, চুলটা বেঁধে ঝটপট করে বেরিয়ে যাই। তো 12:30টায় ট্রেন, ঠিক আছে, একটু আগে বেরোতে হবে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর অনেক দিন পর কিন্তু ভিডিও শুরু করলাম আমি, এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাবি। আর এখন থেকে আবার ভিডিও শুরু করব ভাবছি। ভিডিও না করলেও ভালো লাগে না, আবার ভিডিও ওই রকম দিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না। তো চলো এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে আসছি। তো রেডি হয়ে গেছি, এই যে চুলটা বেঁধে নিয়েছি, ঠিক আছে। আর ওইদিকে মেয়েরা রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো চলো আমার লুক দেখাচ্ছি। এই যে একটা নিয়ে নিয়েছে, আর এই যে বড় মেয়ে রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবো, ঠিক আছে। আলমারিতে তালা টালা দিয়ে ফ্রিজের কট বন্ধ করতে হবে। কি এখন no, 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 no. পরে পুরো অন্ধ হয়ে গেছি, ঠিক আছে। আমার মুখের থেকে চশমাটা হয়ে গেছে বড়। পাগল হয়ে গেছি, পাগল। তো চলো পরে আসি। অতিরিক্ত করলে ফোন থাকবে না। কেঁপে কেঁপে যাচ্ছে কেন? কাঁপছে কাঁপছে কাঁপছে, দেখো ভিডিও দেখো দেখো, মানে কেঁপে কেঁপে সরছে। আমার ফোন করেছে, এবার টেন্স হয়ে যাবে, একটু ভিডিও করে রাখবে। আমার বলছি কি তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা এখনো ফাঁকা আছে, যে যেখানে বসে সেখানে বসেছে। এই যে আমার দুই মেয়ে, আর এই যে ও এদিকে ভিডিও করছে, আর আমি এই যে তোকে দেখাই, কি বললো? তোকে দেখাই, ওই দেখ লঙ্কা লঙ্কা দেখ। বাই বাই बोल जाओ ना, बोल नहीं जाएंगे, এখন বসে পড়েছি, बोलो नहीं जाएंगे, बोलो नहीं जाएंगे। তো এখানে দেখো আমরা তো একের পর এক খেয়ে যাচ্ছি। তো এখন ভয়েস দিচ্ছি কারণ ট্রেনের মধ্যে এত অসুবিধা হচ্ছিল, কথা বললে তোমরা শুনতে পারতে না, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। আর এখানে দেখো পাঁপড় খাওয়া শুরু হলো, একে একে কিন্তু আমরা অনেক কিছু খেয়েছি, সবটা তুলতে পারিনি। তো এখানে বসে আছি, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। আর ট্রেনটা দেখো একদম ফাঁকা, এত আরামসে আমরা গিয়েছি, মানে কোনো কষ্টই হয়নি, যে যার মতো যেখানে পেয়েছে সেখানে বসেছে, ঠিক আছে। তো এইখানে আবার দেখো শশা, এবার শেষে শশা খাচ্ছি। শশা খাওয়ার পরে অনেক কিছু খেয়েছি, আমি সবটাই ভিডিওতে তুলিনি, ঠিক আছে। তো এই যে এখন এই শশা নিয়ে সবাই একটা একটা করে, আমরা যে কজনে ছিলাম সবাই মিলে খাচ্ছি। আর এখানে তো আমি ভিডিও করছি, আর মেয়ে বলছে, আর এই দেখো ও কিন্তু ভিডিও করছে।
তো আমি বলছি যে আমি তোকে ভিডিও করছি আর তুই আমাকে ভিডিও করছিস। তো ফাইনাল দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমার তো খুব আনন্দ লাগছে যে একটা বছর পর আবার যাচ্ছি। কোথায় তোমাদের তো বলিনি। তো আমরা যাচ্ছি হলো মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে অনেকটা দূর যে মন্দিরটা যাব সেই মন্দিরটার নাম হলো কীর্তেশ্বরী মন্দির, ঠিক আছে। তো দেখো এইখানে আমরা কিন্তু নেমে পড়েছি মুর্শিদাবাদ স্টেশন। তো এইখানে নেমেছি, নামার পর এই ঘরটায় এসে আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো রুটি, পনিরের তরকারি, আলু ভাজা এসব নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো আমি রুটি বানিয়ে নিয়ে এসেছি, আরও যারা গেছে ওরা পনিরের তরকারি আলু ভাজা নিয়ে এসেছিলো। তো সবাই মিলে এখন রুটি আর তরকারি এসব খাবো। তো ব্যাগ দেখতে পেলে কত ব্যাগ, আমরা কিন্তু অনেক জনা গেছি, পুরো 21 জন। তো দেখো এই যে রুটি আর পনির তরকারি, তো ওকেই দেখালাম আমি, আর নিজে খাওয়া হয়ে গেছে, পরে মনে করেছে ভিডিও করার কথা। তো আর এইটা দেখো আমার তো ওকে নিয়ে একটু শয়তানি করছিলাম যে ভিডিও করছিলাম, কিছুতেই ভিডিওতে আসবে না, শুধু লুকাচ্ছিল। তো এইবার খাওয়া দাওয়ার পর টুকটুকিতে উঠে গেছি। তো টুকটুকিতে উঠে অনেকটা গিয়েছি, অনেকটা হাজারদুয়ারি, সে হাজারদুয়ারি ছাড়িয়ে তারপর গঙ্গা ঘাট নৌকোতে উঠবো, তারপর আবার টোটোতে, তারপর তো এই দেখো হাজারদুয়ারির প্রথম গেটটা দেখাচ্ছি। এবার তোমাদের একটু হাজারদুয়ার আরেকটা মেন গেট দেখাবো। এই যে হাজারদুয়ারির মেন গেট, এই যে এটা, ঠিক আছে। আমরা ভেবেছিলাম যাব, কিন্তু টাইমে শর্টের জন্য আমরা যেতে পারিনি। তো এইখানে চলে এসেছি কোথায় বলো তো, এটা গঙ্গার ঘাট। পার হতো তো আমাদের 4টে টুকটুকি এক এক করে আসছিল বলে আমি ভালো করে তোমাদের সবাইকে দেখাতে পারিনি, ঠিক আছে। তো চলো দেখি জানি, ও না না এটা দিয়ে যাবে, এটা দিয়ে আসবে, এটা দিয়ে যাবে আর এটা দিয়ে আসবে, কিন্তু কি বাবা তো আবার পড়েছি, চলো। তো এই মন্দিরটা এত সুন্দর, ভিতরে না গেলে তোমরা বুঝতে পারবে না। আমি আগেরবার এসেছিলাম, তো গিয়েছিলাম, দারুণ অসাধারণ। তো কালকে যদি এখানটায় আসি তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। তো এবার তো চলে আসলাম যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে। তো এই যে সেই জায়গাটা, আর মন্দিরটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো আমাদের তো থাকার একটা জায়গা তো অবশ্যই চাই, তাই না। তো এখন সেই জায়গায় যাচ্ছি, কিন্তু গিয়ে কি দেখি জানো, যেখানে আমরা থাকবো হলঘরের মতো বড়, তো সেখানে দেখছি বাউল গানের আসর বসিয়েছে। তো সেখানে আর থাকতে পারিনি তখন। তো এই যে মন্দিরে এসে আমরা সবাই মিলে বসেছি, মন্দিরের ভিতরে বসার জায়গা আছে, থাকার জায়গাও আছে। তো এখানে বসে আমরা অনেকটা টাইমই কাটিয়েছি। তো পরে আবার ওরা ওখান থেকে ওদের বাউল গানের দল চলে গেল, জায়গাটা ফাঁকা করে দিল। তারপরে আমরা সবাই গিয়ে ওইখানটায় গিয়েছি, ঠিক আছে। তো এখানটা অনেকটা টাইম কাটিয়েছি, আর সন্ধেবেলা এত সুন্দর লাগছিল। আর এখানে দেখো রান্না হচ্ছে, ওই যে রান্না হচ্ছে, আর এখানে বসে তো রান্না হচ্ছে আর আমি ভিডিও করছি। তো দেখো এবার
মন্দিরটা কত সুন্দর সাজানো হয়েছে, এত ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে কি যে স্বর্গতে এসেছি। তো আমি তো ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম। তো এই ভিডিওটা হলো রবিবারের ভিডিও এটা। তো আমি এটা এডিটও করতে পারিনি, তো তার জন্য এটা পোস্ট হয়নি। আজকে হলো বুধবার, তো বুধবারে আমি এডিট করছি, এখন ভয়েস দিচ্ছি। তো এটা বুধবারে এডিট করলাম, কালকে মানে বৃহস্পতিবারে তোমরা দেখতে পারবে। তো আমার শরীরটা খুবই খারাপ, বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ যে আমি এডিট করব সেটা আমি করতে পারিনি, যার জন্য এতটা দেরি হয়ে গেল, তোমাদের সামনে ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো দেখো আমরা তো এদিকে আবার বেগুনি নিয়ে নিয়েছি সব। তো এখানে নিরামিষ সব ভাজাপুরি হচ্ছিল, তো ঘুরে ঘুরে খাচ্ছিলাম, দেখছিলাম, তোমাদেরও দেখালাম। তো দেখো সবাই রুটি, চপ আর আলুর চপ, বেগুনি এইসব নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেল। তো আবার চলে এসেছি খাওয়া দাওয়ার পর মন্দিরে। তো মন্দিরের পাশে আমরা সবাই মিলে গল্প করছি এখানটায়, ঠিক আছে, বসে বসে। তো খুবই ভালো লাগছে। তো আর এইটা দেখো আমার সাথে এত বদমাইশি করে বলে বোঝাতে পারবো না। ওই যে ওই পেছনের এটা খুব বদমাইশি করে। তারপর তো আমরা যেখানে থাকার জায়গা, তো সেখানে বসে এবার সবাই মিলে ফোনের মধ্যে লুডো খেলছে। তো দেখো এই যে তোমাদের ভালো ভালো দেখিয়ে দিলাম হলঘরটা, ঠিক আছে, তোমরা দেখো। তোমরা কি একটু পাখির আওয়াজ শুনতে পেলে? কারণ হলো এটা পরের দিনের ভিডিও, তো একসাথে অ্যাডজাস্ট করে তারপরে আমি ভিডিওটা ছাড়বো বলে আর ইয়ে করিনি, ঠিক আছে। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন বাজে প্রায় 5:30। তো আমরা 5:30টায় গিয়েছি গঙ্গা স্নান করতে। তো দেখো স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। তো গঙ্গা স্নানের যে পাশেই এখানে চেঞ্জ করার জায়গা আছে। তো ওইখানে একেবারে শাড়িটা পরে স্নান করে তারপরে চলে এসেছি এই যে হল ঘরে। তো এখন সবাই রেডি হয়ে চলে যাব পুজো দিতে। তো একে একে করে আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে। তো ওইখানে গিয়ে এই যে ডালা কিনবো, তো ডালা কেনার জন্য আমরা এখানে সবাই তো প্রস্তুতি নিচ্ছি পুজো দেওয়ার সামগ্রী নিতে। তো এখানে সবাই আছে, এই যে আমার ছোট মেয়ে, বড় মেয়ে সবাই। তো এই যে মন্দিরে পৌঁছে গেলাম পুজো দেওয়ার জন্য। তো সামনে দেখো অনেকে বসে পড়েছে, তো ওদের পরে আমরা পুজো দেবো। তো তার জন্য আমরা এখানে সবাই অপেক্ষা করছি, পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে। আর এখানে দেখো ভিডিও করে নিলাম একটুখানি, খুব লজ্জা করছিল ভিডিও করতে। পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে চলে এসেছি হলঘরে আবার। মানে এটা হলঘর কেন বলছি বলো তো? এটার বিশাল বড় এখানে হয়তো বিয়ে বাড়ি, কোনো জন্মদিন এইসব ভাড়া দেয় বড় হলঘর, তার জন্য আমি তোমাদের বলছি বারবার হলঘর। তো তারপর দেখো একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর পুজো দেওয়ার পর কিন্তু আমি লুচি, তারপরে ছোলার ডাল এসব খেয়েছি। আর হলঘরে এসে ওই আইসক্রিমটা খাচ্ছিলাম। তো এবার আবার যাব। তো এখন একটু অনেক
অনেকটা টাইম পেরোনোর পর তোমাদের সামনে আসলাম। এখন যাব বাইরে, কিন্তু প্রচণ্ড রৌদ্র। চলো তোমাদের ব্যাগ ক্যামেরা রাখা। no, 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 no. দেখো কত রৌদ্র। তো ইচ্ছে করছে না এখন বাইরে যেতে, কিন্তু সবাই এখন বাইরে যাবে মন্দিরে। তো এখন যাব একটু। এখন বাজে হলো 12:36। তো এখন যাব। হাই ফ্রেন্ড, তো এখন মাই যাবো। এনজয়। আমি দেখে নিয়ে আসবো। চলো ঘরে চলো। খোল দাও। যে আসতে পরে দিতে সে খুলে দিয়ে চলে যাবে। তোল। তো তোমরা তো দেখতে পেলে এখানে খিচুড়ি খেয়ে নিলাম। তো আমার বরের বন্ধু ও এসে আমাদের তিনজনকে 3-4 জনকে খিচুড়ি দিয়ে গেল, আমরা সেটাই খাচ্ছিলাম। তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আবার মন্দিরে। তো মন্দির থেকে ঘুরে এসে এইবার দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তো আমার মেয়ে ওই যে পিঠে ব্যাগ, তার মানে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। তো এখন টোটো ধরবো। তো টোটো ধরে ঘাট থেকে ট্রেন থেকে বাড়ি, একে একে তোমাদের আমি এবার তো বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়েছি। এরপর নৌকোতে উঠবো, নৌকোতে উঠে তারপরে বাড়ি চলে যাবো সোজা। তো ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি তোমরা পছন্দ করো না আমাকে একদমই। তো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে।